হবে, বিষয়টি অতীব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কোনো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে দুনিয়াতে, তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে তার যে দোষ ত্রুটি রয়েছে এগুলো ঢেকে রাখবেন, এগুলো প্রকাশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢাকার জন্য আদেশ করেছেন, আর তিনি বাস্তব চেষ্টা করেছেন মানুষের দোষ ত্রুটি যেন সমাজে প্রকাশ না হয়। এ ব্যাপারে বুখারী মুসলিম থেকে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি হাদিস, যার অনুবাদে মনে হবে বাস্তব ঘটনা ঘটছে। মাইজ ইবনে মালিক একজন গরিব মানুষ, ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, কাজের লোক হিসেবে ছিলেন। কোনো এক সময়ে তিনি অশ্লীল জেনার কাজে জড়িয়ে পড়েন। মালিক হোজ্জাল এটা জানতে পেরে তিনি বলেন, মাইজ, ঘটনা যখন ঘটে গেছে তুমি বিষয়টি রাসূলের কাছে পেশ করো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শে মাইজ ইবনে মালিক রাসূলের কাছে এসে বললেন, তাহের নিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো। আল্লাহ রাসূল বললেন না যে তোমাকে কেন পবিত্র করব, ঘটনা কি, এ কথা তিনি বললেন না। লোকটি চলে গেল। একটু গিয়ে ফারাজা গায়রা বাইদিন আবার ফিরে এসে বলছে, তাহের নিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনুন, সে কি পাগল? আরে আমি বলছি তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। আমি বলি চলে যেতে, আরো বারবার এসে বলে যে আমাকে পবিত্র করুন। সে কি আমার কথা বুঝে না? সে কি পাগল? তাহলে লাইসা বিমাজনুন। সাহাবীগণ বললেন, জি না আল্লাহ রাসূল, ও পাগল নয়, ও ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বললেন, সারে বা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে আমার কথা বুঝে না, সে যায় না কেন? আমি যে তাকে চলে যেতে বলছি, সে কি মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে আমার কথা বুঝে না। আমি যে তাকে চলে যেতে বলছি, সে যায় না কেন? ফাকামা রাজুলুন ফাস্তানকাহু, বৈঠক থেকে একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল, এই ব্যক্তি মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আজানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, আল্লাহ রাসূল, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। আমি অত্র বিবরণ এই পর্যন্ত দেওয়ার পরে আপনাকে বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার বললেন না ঘটনা কি, দ্বিতীয়বার বললেন না, তৃতীয়বার বললেন না, চতুর্থবারে বলছেন লোকটা কি পাগল? এখনো তিনি বলছেন না যে ঘটনা কি। পঞ্চমবারে বললেন লোকটা কি মদ পান করেছে, এখনো চলে গেলে তার বিচার হবে না। শেষ পর্যন্ত তিনি জিজ্ঞাসা করলেন,
কেন তোমাকে পবিত্র করব, ঘটনা কি? তুমি কি অশ্লীল কাজ করেছ? তখন লোকটি বলল, জি, আমি এ অন্যায় করেছি, বিচার করে দেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে এখানে বিশেষ সতর্কবাণী পেশ করে বলতে চাই যে একটি হাদিস যদি সমাজে বাস্তবায়ন হয়, একটি হাদিস, সমাজে মারামারি গন্ডগোল হবে না। আরেকটু বলতে চাই যে দেখুন, আল্লাহর নবী একটা মানুষের দোষকে ঢেকে রাখার জন্য কত প্রাণপণে চেষ্টা করছেন। এর পরের যদি জরুরি বিবরণ, ঘটনা তো যা হওয়ার হলই, বিচার তো হয়েই গেল। আল্লাহ রাসূলের বৈঠকে আসলে বিচার হয়ই, মুসল্লিদের কথা বলা হবে না। আপনারা সামনের জায়গা পূর্ণ করে বসুন, পিছনে যারা আছে তাদের বসার সুযোগ দিন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বিবরণের আরো জরুরি অংশ, বিচার হলো মাইজ ইবনে মালিককে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা হলো। কোনো একদিন মাইজ ইবনে মালিকের মালিক হুজ্জাল রাস্তায় হাঁটছেন, সামনাসামনি আল্লাহ রাসূল যাচ্ছিলেন, হুজ্জাল আসছিলেন, মুখামুখি হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, হুজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। হুজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখতে, তাহলে এটা কত ভালো হতো, তা বিবরণ দেওয়া যাবে না। আরবি ভাষায় ইসিম তাফজিল খায়ের রয়েছে, যা আপনাকেও বোঝানো কঠিন। আল্লাহর নবী বলেন, হুজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনা লুকিয়ে রাখতে, তাহলে যে কত ভালো হতো। ওহ, তুমি যে কেন আমার কাছে পাঠালে? তুমি কিছু না বলে চুপচাপ থেকে তাকে একটু সতর্ক করে রেখে দিলেই তো হতো। তুমি আমার কাছে পাঠালে কেন? তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন তার কথাটি ঢেকে রাখার, এরপরেও সহজ সম্ভব হয়ে আসেনি তার কথাটি ঢেকে রাখা। শেষ পর্যন্ত তিনি তার মালিককে এক পর্যায়ে বিশেষ সতর্কবাণী দিলেন, তুমি তাকে আমার কাছে কেন পাঠালে? তুমি তো তার পাপের কথা ঢেকে রাখতে পারতে, লুকিয়ে রাখতে পারতে। আশ্চর্য বাঙালি সমাজ, আশ্চর্য নির্বাচনের নীতি। একজন আর একজনের বদনাম না করলে দিন কাটে না।